সকলের নজর থেকে মেঘা নিজের কীর্তিকলাপগুলো আড়াল করতে পারলেও এবার নিজের গাফিলতির কারণেই রাতুলের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা রাতুল হঠাৎ করেই মেঘাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় বিশেষ একটা অফিসের কাজ নিয়ে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন কিনা রাতুলের নজর গিয়ে পড়ে দেবলীনার মায়ের উপরে, জয়িতার উপরে এবং তার পাশাপাশি দেবলীনার উপরে, ঠিক সেই মুহূর্তে মেঘাকে যখন কিনা জয়িতায় ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলতে থাকে যে এই ব্ল্যাঙ্ক চেকটা কিন্তু তোমাদেরকে হয়তো কি দেওয়া হয়নি, এটা রীতিমতো দেওয়া হয়েছে তো গাঙ্গুলিদের সর্বনাশ করার জন্য, এবং আজকে সেই সর্বনাশের মূলত ফাইনাল ডে, এবং এই সর্বনাশটা করা থেকে তোমরা যদি কোনো মতে চুকে যাও তাহলে কিন্তু এই ব্ল্যাঙ্ক চেকটা রীতিমতো তোমাদের জন্য একটা বিষাদের ছায়ায় পরিণত হবে, এই আমি বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে আন্টি, আপনার মেয়ে যে কাজটা করে উঠতে পারেনি সেই কাজটা কিন্তু আমি করে ফেলেছি, এবং আমি কিন্তু এবার ওই বোকাশোকা ঈশানকে নয় বরঞ্চ আয়ুষকে বশ করে ফেলেছি, এবং এই সিদ্ধান্ত থেকে আয়ুষ কোনো মতে পিছপা হতে পারবে না যে ও আমাকে বিয়ে করবে না। ও নিজের মতের বিরুদ্ধে গিয়ে হলেও, ওর মায়ের কথা শুনে হলেও ওকে আমাকে বিয়ে করতেই হবে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা আমি আমার মুঠোয় বশ করে ফেলেছি তাহলে সে আপনি বুঝতেই পারছেন যে এই যাত্রায় ইন্দ্রাণী গাঙ্গুলির হার 110% ড্যাম শিওর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল সমস্ত কথা বসে বসে ফোনে রেকর্ড করে ফেলে, এবং রাতুল যখন বলতে থাকে যে যদি মেঘা ম্যাডামের বাস্তবতা এটাই হয়ে থাকে যে সে রীতিমতো দেবলীনা ম্যাডামের এজেন্ট হয়ে কাজ করছে, এবং যতটুকু আমি শুনেছি যে দেবলীনা ম্যাডাম গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করার জন্যই ঈশানীকে বিয়ে করতে চেয়েছিল, এবং ওদের বিয়েটা হয়নি অবশেষে, এবং দেবলীনাকে ইন্দ্রাণী ম্যাম রীতিমতো ওকে হাজতবাস করেছে, এবং সেই প্রতিশোধ নিতে গিয়ে যদি আয়ুষ্মান স্যারের জীবনটা তছনছ করে দেয় এই মেঘা, তাহলে তো কুসুম সব থেকে বেশি কষ্ট পাবে। না না না, এর আগে সর্বনাশ হয়ে যাক, আমাকে যে করে হোক না কেন কুসুমকে এইসব বিষয় সম্পর্কে জানাতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম অপমানের শিকার হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি আয়ুষের বিয়ে থেকে বিরত থাকবে, এবং তার থেকেও বড় কথা তুমি আয়ুষের ধারে কাছেও ঘেঁষাটার চেষ্টা করবে না, আমার নজর থেকে তুমি সরে যাও কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে হঠাৎ করে কুসুমের ফোনে যখন কিনা রাতুলের ফোন আসে, এবং কুসুম যখন সেটা দেখে অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে রাতুল সাহেব, এতগুলো দিন বাদে আপনি কী মনে করে আমাকে ফোন করছেন, না কেনই বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে কুসুম, এখন এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার একদম আমার হাতে সময় নেই, তাই যত শীঘ্রই সম্ভব তুমি চন্দননগরের মন্দিরে চলে আসো, এবং সেখানে আমার তোমার সঙ্গে জরুরি বিশেষ কিছু কথা আছে, এবং ইটস আর্জেন্ট, এটা তোমার ছোটো সাহেবের জীবন নিয়ে কথা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম ওর ছোটো সাহেবের জীবন সম্পর্কে কথা শোনা মাত্রই যখন কিনা দৌড়ে সেই মন্দিরে ছুটে যায়, এবং সেখানে যাওয়া মাত্র রাতুলের সঙ্গে দেখা করে কুসুম যখন বলতে থাকে যে বলুন রাতুল সাহেব, কী মনে করে আপনি এখানে আমাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে কুসুম, মেঘা নামক একটা মেয়ের সঙ্গে কি আয়ুষ স্যারের বিয়ে ঠিক হয়েছে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ, কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন এই সমস্ত কথা, আপনি কী করে জানলেন। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে আমি রীতিমতো ভুলবশত মেঘা ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম, এবং সেখানে যাওয়া মাত্র আমি যে সমস্ত কিছু দেখেছি সেটা আমি নিজের চোখকে এবং কানকে বিশ্বাস করাতে পারছি না, এবং তুমি মুখের কথা না বিশ্বাস করে তুমি বরঞ্চ আমি যে রেকর্ডিংটা নিয়ে এসেছি, ভিডিওটা নিয়ে এসেছি, তুমি বরঞ্চ সেটা শোনো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন সেই সমস্ত ভিডিওর মধ্যে জয়িতা এবং দেবলীনাকে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে কুসুমের চোখও চড়ক গাছ হয়ে যায়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।